الحمد لله وسلام على عباده الذين اصطفى خاصة على محمد المصطفى وعلى آله وصحبه المجتبى وعلى من تبعهم بإحسان إلى يوم الجزاء. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال تعالى: قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: ما بعث الله نبيا إلا رعى الغنم. فقال أصحابه: وأنت؟ قال: نعم، كنت أرعاها على قراريط لأهل مكة. رواه البخاري. عن أبي ذر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إخوانكم جعلهم الله فتية تحت أيديكم، فمن كان أخوه تحت يده فليطعمه من طعامه وليلبسه من لباسه ولا يكلفه من يغلبه، فإن كلفه ما يغلبه فليعنه، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি।
যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে পবিত্র হজের মাসের যুলকাদা মাসের 12 তারিখ দ্বিতীয় জুমাবার আল্লাহর ফরজ ইবাদত সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান মাহবুদের দরবারে তার কালামের ভাষায়, তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা সকলে মহব্বতের সাথে উচ্চকণ্ঠে কলিমতের শুকর পাঠ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে জুমাবার, পবিত্র যুলকাদা মাস 12 তারিখ দ্বিতীয় জুমাবার। জুমার দিন আগেভাগে মসজিদে আসা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, গোসল করা, মিসওয়াক করা, ভালো পোশাক যেটা আছে সেটা পরিধান করা, পুষ্প ব্যবহার করা বা তৈল ব্যবহার করা, দরুদ শরীফ পাঠ করা, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা জুমার দিনের স্পেশাল কাজ, এগুলা সুন্নত। এবং সূরাতুল কাহফ তেলাওয়াত করা জুমার দিন, এটা জুমার দিনের আরেকটা অন্যতম সুন্নত হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। হাফেজ সাহেবগণ পুরা কাহফই তেলাওয়াত করবেন, সকলেই যাদের পক্ষে সম্ভব হয় পুরা সূরা কাহফ তেলাওয়াত করবে, অথবা সূরা কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে, অথবা শেষের 3 আয়াত তেলাওয়াত করবে। সব রকমের হাদিস শরীফ আছে। তো এগুলো আমরা সকলে চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তো আজকে একটা আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। এটা যে 1 মে, সমগ্র বিশ্বব্যাপী 1 মে এটাকে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। আমাদের দেশেও পালন করা হয়। শ্রমিকরা শ্রমিক দিবস কেন পালন করা হয়? এটা যে শ্রমিকের উপর শ্রমিকের অধিকার খর্ব করা হতো, তাদের উপর জুলুম করা হতো, নির্যাতন করা হতো, তাদের সাধ্যের বাহিরে তাদেরকে দায়িত্ব অর্পণ করা হতো, এমনকি শ্রমিকদেরকে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে তাদেরকে কাজের উপর বাধ্য করা হতো। সেরকম একটা পরিস্থিতিও বিশ্বের মধ্যে গেছে। বিশেষ করে যে 1886 সালে 4 মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষ হয়। সেই প্রেক্ষাপটে 1889 সাল থেকে ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টি 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করে। ক্রমান্বয়ে এটা বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসকে স্বীকৃতি দেওয়া হয়। সেই হিসাবে সমগ্র বিশ্বব্যাপী এই আজকের এই দিনটা, আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়। আমাদের দেশেও পালন করা হয়। এবং এই দিনটিতে সবকিছু বন্ধ থাকে, গাড়ি ঘোড়া সবগুলো বন্ধ থাকে, শ্রমিকরা এই দিন বন্ধ থাকে। তো এটা কেন? যে শ্রমিকের অধিকার নষ্ট করার কারণে, শ্রমিকরা অধিকার হারা হওয়ার কারণে, তাদের ন্যায্য অধিকার না পাওয়ার কারণে, তাদের কাজের যথাযথ পারিশ্রমিক না পাওয়ার কারণে আমাদের দেশেও শ্রমিক এবং মালিকের সাথে বারবার সংঘর্ষ হয়, আন্দোলন হয় বিভিন্ন ক্ষেত্রে। আপনারা অবশ্যই প্রতিনিয়ত শুনে থাকেন যে গার্মেন্টস গুলোতে শ্রমিকদের সাথে মালিকদের সাথে সংঘর্ষ হয়, আন্দোলন হয়, অনেকে মারাও যায়। এটা ঘটে থাকছে। এটা যদি আমরা ইসলামের দৃষ্টিতে যদি শ্রমিকের অধিকার আদায় করি, ইসলামের কোরআন এবং হাদিসে শ্রমিকের যে মর্যাদা দেয়া হয়েছে, শ্রমিকের যে অধিকার দেয়া হয়েছে, সম্মান দেয়া হয়েছে, সেটা যদি আমরা রক্ষা করতাম, তাহলে আজকে মারামারি হতো না, শ্রমিক এবং মালিকের মধ্যে আন্দোলন করতে হতো না। জন্য যে আজকে আমরা এই শ্রমিক দিবস সংগ্রাম, শ্রমিকের দায়িত্ব, কর্তব্য, শ্রমিকের মর্যাদা সংক্রান্ত কিছু কথা আমরা এখানে সংক্ষিপ্ত করি। সব কথা তো বলতে পারবো না, কিছু কথা বলার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সকলকে সমান করে সৃষ্টি করেন নাই, সকলকে ধনী করেন নাই, সকলকে অভাবী করেন নাই, দরিদ্রও করেন নাই। কিছু যে উচ্চ পর্যায়ের, কিছু মাঝারি পর্যায়ের, আর কিছু নিম্ন পর্যায়ের, সব কিছু মিলে একটা ভারসাম্যপূর্ণ সুন্দর পৃথিবী। যদি সবাই যদি বড় লোক হতো, টাকাওয়ালা হতো, তাহলে পৃথিবীটা অচল হয়ে যেত। আবার সবাই যদি অভাবী হতো, তবেও পৃথিবীটা অচল হয়ে যেত। যেমন ধরেন এই হাতের আঙ্গুলগুলো
পাঁচটা আঙ্গুলের পাঁচটা পরিমাণ, এই পাঁচটা আঙ্গুলের পরিমাণ একরকম নয়। কিন্তু এটা প্রয়োজনীয় ক্ষেত্রে এই পাঁচটা আঙ্গুল সমান হয়ে যায়, তখন এটা কাজের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এক একজনকে এক এক রকমের করে সৃষ্টি করেছেন এই পৃথিবীকে ভারসাম্যপূর্ণ করার জন্য। কাউকে টাকা পয়সা কম দিয়ে আল্লাহ তাআলা তার উপর জুলুম করেন নাই। আবার এটাও নয় যে আল্লাহ তাআলা কাউকে ধন দৌলত, জায়গা জমি, টাকা পয়সা বেশি দিয়েছেন, তার উপর বেশি দয়া করেছেন, সেটাও নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য, পৃথিবীকে একটা সুন্দর সচল রাখার জন্য, সুন্দর পরিবেশময় করার জন্য আল্লাহ তাআলা এভাবে করে করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আয-যুখরুফ 32 নম্বর আয়াত, আমরা পৃথিবীর জীবনে মানুষকে জীবন যাপনের জন্য সামগ্রী বন্টন করেছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে জগৎবাসীদের জন্য আমি জীবন উপকরণকে বন্টন করে দিয়েছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন, এবং তাদের মধ্যে কিছু লোককে অন্য প্রাধান্য দিয়েছি, কিছু লোককে প্রাধান্য দিয়েছি, কম বেশি ধনী গরিব করেছি, কাউকে ধনী করেছি, কাউকে গরিব করেছি। এটা কারোর প্রতি জুলুমও নয়, আবার কারোর প্রতি বেশি দয়াও নয়। এটা আল্লাহ তাআলা অনুগ্রহ করে করেছেন যাতে এটা সুন্দরভাবে চলে, যেন এরা পরস্পর হতে। তো এটা কেন করলেন সেটার উদ্দেশ্যটা আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন এরা পরস্পর হতে কাজ নিতে পারে। তোমরা ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার প্রতিপালক, তোমার প্রভু, তোমার রবের রহমত, তোমার রবের দয়া সে সম্পদ হতে উত্তম যা তারা ধনীরা জমা করে রাখে। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, বিত্তশালী মানুষেরা, সচ্ছল মানুষেরা যে ধন সম্পদ জমা করে রাখে, একত্রিত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চাইতে আল্লাহর রহমত অনেক মর্যাদাপূর্ণ, অনেক উত্তম। খায়রুম মিম্মা ইয়াজমাউন। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যে কিছু মানুষকে ধনী করেছেন, কিছু মানুষকে দরিদ্র করেছেন, এটা আল্লাহ তাআলার বিধান। তো এটা মানুষকে দয়া করে আল্লাহ তাআলা করেছেন। তো যদি এজন্য কিছু মানুষ শ্রমিক হিসাবে কাজ করে আর কিছু মানুষ মালিক হিসাবে কাজ দেয়, এরকম এভাবে করে আমাদের পরিবারগুলো চলছে, আমাদের সমাজ চলছে, আমাদের দেশ চলছে, আমাদের কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা সবগুলো এভাবে করে পরিচালিত হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন 51 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গম্বরকে ইরশাদ করেন, নির্দেশ দিচ্ছেন, ও আমার পয়গম্বরেরা, আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল জীবিকা গ্রহণ করো, হালাল উপার্জন গ্রহণ করো, হালাল উপার্জন খাও। ওয়া আমালু সালিহান, এবং তোমরা ভালো আমল করো, নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমাদের মধ্যে কে কিরকম কাজ করছে, কার কর্মকাণ্ডে কিরকম, সেটা সম্পর্কে আমি অবশ্যই ভালোভাবেই অবগত আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে নবী রাসূলগণ কে গণের মাধ্যমে সমগ্র মানব জাতিকে, সমগ্র ঈমানদার সম্প্রদায়কে, সকলকে আল্লাহ রাব্বুল হালাল উপার্জন গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও ঈমানদারেরা, তোমরা পবিত্র রিজিক ভক্ষণ করো, হালাল উপার্জন করো,
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে পবিত্র জীবন উপকরণ দিয়েছি, পবিত্র জীবিকা দিয়েছি, তা থেকে তোমরা আহার করো, গ্রহণ করো, বা তা থেকে তোমরা ব্যবহার করো, হালাল উপার্জন করো। ওয়াশকুরু লিল্লাহ, আর তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহর গোলামি করে থাকো, বন্দেগী করে থাকো, দাসত্ব করে থাকো, তাহলে হালাল উপার্জন করা, হালাল দ্রব্য বক্ষণ করা, হালাল আহ, কামাই ব্যবহার করা, ব্যবস্থা করা, এটা সবার জন্য একটা ফরজ কাজ। যে শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলা ফরজ, এর পাশাপাশি এগুলা হালাল উপার্জন করা, সেটাও একটা ফরজ কাজ। যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, হালাল উপার্জন তালাশ করা, হালাল কিভাবে হালাল উপার্জন হবে সেটা অন্বেষণ করা, সেটা তালাশ করা প্রত্যেক মুসলমানের উপর সেটাও একটা ফরজ কাজ, আবশ্যকীয় কাজ। তাহলে হালাল উপার্জন করা সেটাও ফরজ, নামাজের মতো সেটাও একটা ফরজ। তলাবু, আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজের পরে আরেকটা অন্যতম বড় ফরজ হচ্ছে যে হালাল উপার্জন করা। জন্য আমাদেরকে সকলকে হালাল উপার্জন করতে হবে। হালাল উপার্জনের পন্থা, উপার্জন ব্যবসা বাণিজ্যের মধ্যে মাধ্যমে উপার্জন হয়, শ্রমের মাধ্যমে উপার্জন হয়। যে শ্রমের মাধ্যমে হোক, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক, যেভাবেই হোক, শ্রম বলতে এখানে চাকরি, নৌকরি, অফিসার, কর্মচারী, যে ফ্যাট, খামার, শিল্প, কারখানা, সবগুলোর ভিতরে এসে গেছে। তাহলে যে এই আমাদের যে উপার্জন, এটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও হতে পারে, এবং চাকরি নৌকরির মাধ্যমে, শ্রম বিনিময়ের মাধ্যমেও এই উপার্জন এটা হতে পারে। দুটোটা যেভাবেই হোক না কেন, হালাল ভাবে উপার্জন করা, এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। শরিয়াত এটাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। ওয়াজিব মানে ফরজ, আবশ্যক। তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ব্যবসা বাণিজ্য করে হালাল উপায়ে, যে তাদের মর্যাদা কিরকম। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুল আমিন আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। ব্যবসায়ীগণ, এখানে শুধু ব্যবসায়ীগণ, শুধু ব্যবসা বলার সাথে সাথে আরো দুইটা শব্দ আল্লাহ রাসূল বলেছেন। আত-তাজির আস-সুদুক, সত্যবাদী ব্যবসায়ী, যে তার ব্যবসার মধ্যে মিথ্যা বলে না, মিথ্যা কসম করে না, অসততা অবলম্বন করে না, সেরকম আত-তাজিরুস সুদুক আল আমিন, এবং আমানতদার, এখানে বেজাল করে না, ওজনে কম দেয় না, এরকম নয়। তাহলে যে সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী, তাদের মর্যাদা কিরকম, আল্লাহ রাসূল বলছেন মান নবিয়িনা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে কঠিন মুসিবতের সময় নবী রাসূলগণের সাথে হাসর করবেন। আলহামদুলিল্লাহ। মান নবিয়িন ওয়াস সিদ্দীকিন, সিদ্দীকিনের সাথে, যে সত্যবাদীগণের সাথে, যে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর মানুষগণের সাথে, ব্যক্তিগণের সাথে, আল্লাহর প্রিয় বান্দাগণের সাথে তাদের হাসর নসর হবে। শুহাদায়ে কেরামের সাথে তাদের হাসর নসর হবে। যারা, যে সমস্ত ব্যবসায়ীরা সত্যবাদী, সততার সাথে ব্যবসা পরিচালনা করে, আমানতদারের সাথে ব্যবসা পরিচালনা করে, তাদের মর্যাদা, তাদেরকে আল্লাহ তাআলা এভাবে মর্যাদা দিয়েছেন, মর্যাদা দিবেন। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের আসীন করবেন। নবী রাসূলের সাথে, সিদ্দিকগণের সাথে আল্লাহ তাআলা তাদেরকে হাসর নসর করাবেন। আবার যারা ব্যবসার মধ্যে অসততা করে, তাদেরকেও আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়েছেন, সাবধান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, কতগুলো ব্যবসায়ী
কিয়ামতের দিন ওই ফেরাউন হামান খামানের মতো ফাফিদের সাথে তাদের হাসর নসর হবে, বক্তারদের সাথে, অসৎ মানুষের সাথে কি করবে, হাসর নসর করবে। যারা তাদের ব্যবসার মধ্যে অসততা অবলম্বন করে, খেয়ানতদারি করে, ওজনে কম দেয়, এরকমের অসৎ ব্যবসায়ী যারা, ফাজের ফাসেক যারা, তা অসৎ উপায় অবলম্বন করে যারা, তাদেরকে আল্লাহ তাআলা ফাফিদের সাথে হাসর নসর করাবে। ফাফি হিসাবে, বৎকার হিসাবে তাদেরকে হাসর নসর করাবে। আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন, ইল্লা মানিত্তাকাল্লাহ, যে সমস্ত ব্যবসায়ীগণ তাদের ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করে, সততা অবলম্বন করে, অসৎ পন্থা অবলম্বন করে না, তারা ব্যতীত। তাহলে যারা ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করে ব্যবসা করে, সঠিকভাবে ব্যবসা করে, আমানতদারিতার সাথে ব্যবসা করে, সততার সাথে ব্যবসা করে, এ সমস্ত মানুষজন ছাড়া আর যারা অসৎ পন্থায় ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে ফাফি হিসাবে, ফাজের হিসাবে তাদেরকে কিয়ামতের দিন হাসর নসর করাবে। তাহলে যে যারা ব্যবসায়ী, হালাল ব্যবসায়ী, আমাদের ব্যবসাগুলো হালাল হতে হবে। এখানে অসৎ পন্থা, মিথ্যা শপথ, ওজনে কম দেয়া, ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিশ্রিত করে ভালো জিনিসের দামে বিক্রি করা, এগুলা, এই সমস্ত পন্থা আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। এরপরে শ্রম বিনিময় করা, এটা যে কোনো ভাবে, এটা যত রকমের শ্রম হতে পারে, শিল্প কারখানায়, কল কারখানায়, দোকানে, পাটে, বিভিন্ন রকমের কাজে কর্মে, দৈনিক মজুরি বলেন, বিভিন্ন রকমের কাজে যারা শ্রম বিনিময় করে, তারাও হালাল, তাদের উপার্জন হালাল, তাদের জন্য মর্যাদা, তাদের জন্য সম্মান রয়েছে। অথচ আমাদের সমাজে, আমাদের দেশে অনেক মানুষ যারা এই রকমের শ্রম বিনিময় করে, তাদেরকে একটু নিম্নমানের বলে মনে করে। দেখেন যে এদের এদের সম্মান আছে, এদেরকে সম্মান করতে হবে, এদেরকে মর্যাদা দিতে হবে। এই যে সমস্ত মানুষ শ্রম বিনিময় করে, এরা যদি না হয়, আপনার পরিবার হইতে অচল হয়ে যাবে, আপনার পরিবারটাইতে অচল হয়ে যাবে। আপনি যে লিফটে করে উঠে টাওয়ারের মধ্যে, উচ্চতর ভবনের মধ্যে বাস করছেন, শ্রমিকরা যদি কাজ না করে, কলকারখানা না চালায়, আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা না করে, আপনার কাজকর্ম না করে, তাহলে আপনি টাকা দিয়ে কি শুধু শুধু টাকা দিয়ে খেতে পারবেন? তাহলে এই শ্রমিকদেরও যে সম্মান করতে হবে। ইসলাম এদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য নবীগণের মাধ্যমেও শ্রম খাটাইয়েছেন জমিনের মধ্যে, এবং সাহাবায়ে কেরামগণ শ্রম কেটেছেন, শ্রমিক হিসেবে কাজ করেছেন, নিজের কাজ করেছেন, পারিশ্রমিক নিয়ে মানুষের কাজ করেছেন। এরকম এমনকি আল্লাহ তাআলা নবীগণের মাধ্যমে ছাগল পর্যন্ত ছড়াইয়েছেন। আল্লাহু আকবার। দেখেন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাআসাল্লাহু নবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছেন, যত পয়গম্বর প্রেরণ করেছেন, সকল নবী ছাগল চড়াইয়েছেন, শ্রম দিয়েছেন। শ্রমের মাধ্যমে, যে পারিশ্রমিকের মাধ্যমে শ্রম বিনিময় করেছেন, ছাগল চড়াইয়েছেন, বিভিন্ন রকমের কাজ করেছেন। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি কি ছাগল চড়াইয়েছেন? আপনি কি শ্রম দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বালা নাম, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিও ছাগল চড়াইয়েছি। কুনতু আরআহা, আমিও ছাগল চড়াইয়েছি। আলা করারিত লি আহলি মক্কাতা, নির্ধারিত পারিশ্রমিকের মাধ্যমে, নির্ধারিত, আমাদের দেশে তো মুদ্রাকে টাকা বলা হয়, ওই সময় কিরাত বলা হতো। নির্ধারিত কিরাতের বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে আমিও মক্কাবাসীদের ছাগল চড়াইয়েছি। তাহলে দেখেন যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুজাহানের বাদশা বানিয়েছেন, রহমতুল লিল আলামিন বানিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা ছাগল চড়াইয়েছেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা যে তাকে শ্রম বিনিময় করাইছেন, তাকে এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে, জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমাদেরকে, এই যারা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের কলকারখানায়, আমাদের বাড়িঘরে যারা শ্রমিক হিসাবে আছে, এদেরকে সম্মান করতে হবে, এদেরকে মর্যাদা দিতে হবে। এটা বৈধ কাজ,
এই পন্থায় উপার্জন করা, এটা হালাল পন্থা, বৈধ পন্থা। এই শ্রমিকদেরকে সম্মান দিতে হবে, ইজ্জত করতে হবে। এরা অসুস্থ হলে তাদেরকে সেবা শুশ্রূষা করতে হবে, এদের প্রতি গুরুত্ব দিতে হবে। এদেরকে কোনোভাবে অমর্যাদা দেওয়া, এদেরকে হিংসা বিদ্বেষ পোষণ করা, এদেরকে নিচু শ্রেণীর মানুষ হিসেবে মনে করা, এটা হচ্ছে যে নিম্ন মানসিকতার একটা পরিচয়। এজন্য আমাদেরকে সেই ধরনের অবস্থা, সেই ধরনের কালচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। দেখেন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালু আনফুসিহিম। ও বিশ্ববাসীরা, তোমরা জেনে রাখো, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা কি করেছেন? শ্রমিক হিসেবে কাজ করেছেন, নিজেদের কাজ করেছেন, পারিশ্রমিক নিয়ে অন্য মানুষের কাজ করেছেন। এরা সশ্রমিক ছিলেন। এরপরে আরেক হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রান আতিয়াবু মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। যে মানুষ নিজের হাতে পরিশ্রম করে, নিজের হাতে উপার্জন করে যেই খাবার গ্রহণ করে, এর চেয়ে পবিত্র আর কোনো উপার্জন হতে পারে না। নিজে শ্রম দিয়ে কষ্ট করে যেটা উপার্জন করে, নিজে কাজ করে যেটা উপার্জন করে, এটা হচ্ছে সবচেয়ে বেশি পবিত্র। বেগুন হন আল্লাহু আকবার। তাহলে যারা যে শ্রমিক খাটে, এদের উপার্জন বেশি পবিত্র। হাদিস শরীফে এটাই আল্লাহ রাসূল বলেছেন। এবং আল্লাহ রাসূল আরো বলেছেন যে মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে পরিশ্রম করতেন, কাজ করতেন। তিনি খামারের কাজ করতেন। দাউদ আলাইহিস সালাম কি করতেন? খামারের কাজ করতেন। খামার তো চিনেন, খামার। আল্লাহ তাআলা তাকে এমন একটা কুদরত দিয়েছিলেন, যে এমন একটা মুজিজা দিয়েছিলেন, তিনি লোহা ধরলেই মোমের মতো নরম হয়ে যেত। দাউদ আহেন মোমে কর। এই হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন, এরকমের একজন বান্দা ছিলেন। এবং তিনি কি করতেন? খামারের কাজ করতেন। তাহলে পরিশ্রম করতেন, কষ্ট করতেন। এটা তো গেল। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপর যাকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের হেদায়েতের জন্য ওই যুগের সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করেছিলেন, এবং যার উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করেছিলেন, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল কাসাস, যে সূরার আরেক নাম হচ্ছে সূরা মূসা, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 22 থেকে 27 নম্বর আয়াতের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম যে শ্রম কেটেছেন, আর দেশ আইল্লা তাকিল, এই হযরত মূসা আলাইহিস সালাম আইল্লা ছিল কত বছর? 10 বছর। কত বছর? 10 বছর। যে মিশরতুন হিজরত করি মদাইন শহর গিয়ে মদাইন শহর এরা যাইরে 10 বছর আল্লাহ। কত বছর? 10 বছর অথবা 8 বছর। কোরআনে কারীম কি বলে দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নির্যাতনে আল্লাহর নির্দেশ পেয়ে তিনি হিজরত করে চলে গেলেন মদায়েন। ওয়াইলা মাদিয়ানা ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, তিনি রাস্তাও চিনতেন না। তিনি মদায়েন শহরে যাওয়ার জন্য 3টা রাস্তা ছিল, মধ্যের রাস্তা দিয়ে তিনি চলে গেছিলেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য, কালা আসা রব্বি আইয়াহদিনি সাওয়া সাবিল। তিনি তো রাস্তা চিনেন না, তিনি আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে পরিচালিত করবেন, সেই ভরসা করে তিনি চলে গেলেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, তার হাতে একটা লাঠি ছিল। মূসা আলাইহিস সালাম ওই লোকটার সাথে, ফেরেশতা তার একটা লোকের আকৃতি দিয়ে তাকে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মদাইন শহরে পৌঁছায় দিলেন। সেখানে গিয়ে অনেক লম্বা কথা, সময় শেষ হয়ে গেছে, আমি শুধু মূল কথাটা বলছি। মূসা আলাইহিস সালাম গিয়ে যেখানে আশ্রয় নিলেন, সেটা আরেকটা পয়গম্বর, যেখানে ফেরাউনের রাজত্ব ছিল না, ফেরাউনের কোনো প্রতিনিধি ছিল না, সেরকম একটা। তো মূসা যিনি হচ্ছেন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম,
সোহেব আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম গিয়ে তার ফেরাউনের নির্যাতনের অত্যাচারের সব ঘটনা কাহিনী বর্ণনা করলেন। তো মুসা আলাইহিস সালামকে হযরত সোহেব আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তাখাফ, এগুলো কোরআন শরীফের শব্দ, আয়াত। লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, ও মুসা তুমি নির্ভীক হয়ে যাও, ভয় করিও না, তুমি শঙ্কিত হইও না, তুমি মুক্তি পেয়ে গেছো। নাজাউতা মিনাল কওমিজ জালিম, জালেমদের অত্যাচার থেকে, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করেছেন, তুমি মুক্তি পেয়েছো, তুমি এখানে নির্ভয়ে নিঃসংকোচে এখানে থাকো। এভাবে তাকে বললেন। তো মুসা আলাইহিস সালামের হযরত সোহেব আলাইহিস সালামের পরিবারের এক সদস্য, তার এক মেয়ে, তাকে পিতাকে পরামর্শ দিলেন, ও হে আমার আব্বাজান, আপনি এই লোকটাকে আমাদের ঘরের জন্য, আমাদের পরিবারের জন্য একজন কর্মচারী হিসেবে নিয়োগ করুন। ক্বালাত ইয়া আবাতি ইস্তাজিরহু, কোরআন শরীফের আয়াত, সূরা কাসাস। ইয়া আবাতি ইস্তাজিরহু, ওনাকে শ্রমিক হিসাবে, মজুর হিসাবে আমাদের নিয়োগ দান করুন। ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। ওনার আচার আচরণে, ওনার কাজে কর্মে আমরা বুঝতে পারলাম উনি অত্যন্ত একজন শক্তিশালী পুরুষ, এবং উনি অত্যন্ত আমানতদার হিসাবে। এগুলা কিভাবে শক্তিশালী, কিভাবে আমানতদার, সেটারও কোরআন শরীফের মধ্যে এটা বর্ণনা আছে। আমি সময়ের অভাব বলতে পারতেছি না। যে তিনি তখন সোহেব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বা তাহার বাড়ির শ্রমিক হিসাবে, কাজের লোক হিসাবে নিয়োগ করলেন এবং বললেন যে আপনি আমার বাড়িতে ছাগল চড়াবেন, আমার ক্ষেত খামার গুলো দেখবেন, আমার পশুগুলো দেখবেন। 8 বছর যদি আপনি করেন, তাহলে আমার এই মেয়েদের যে কোনো একজনকে, ওনার 2জন মেয়ে ছিল, এই 2জন মেয়ে থেকে যে কোনো একজনকে আপনি শাদী করতে পারেন, আপনার সাথে শাদী করে দিব। সুবহানাল্লাহ। কোরআন কারীমের আয়াত হচ্ছে এরকম, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা 10। হে মুসা, যদি তুমি আমার বাড়িতে 8 বছর যদি 8 বছর যদি তুমি আমার বাড়িতে মজুর হিসাবে কাজ করো, আমার ক্ষেত খামার গুলো দেখো, আমার পশুপাল দেখো, লালন পালন করো, তাহলে আমার যে কোনো একজন মেয়েকে তোমার সাথে নেকা করাই দিব। আর যদি তুমি ইচ্ছা করো 10 বছর পূর্ণ করতে পারো, ফাইনাত মামতা 10, তবে অমা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি অহেতুক তোমাকে কষ্ট দিতে ইচ্ছুক নই। তো এখানে এটাই বলছিলাম যে আল্লাহ তাআলা এত বড় একজন পয়গম্বরকে কি করেছেন, 8 বছর বা 10 বছর মজুর খাটাইছেন। যে তিনি ছাগল চড়াইছেন, মজুর কেটেছেন, ক্ষেত খামার পাহারা দিয়েছেন। তো এইভাবে করে, যে তাহলে এটা বলছিলাম যে মজুর খাটা এটা খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিস, হালাল উপার্জনের জন্য এটা একটা অন্যতম পদ্ধতি। এজন্য আমি আপনাদের কাছে এটাই আরজ করছি যে কখনো এই সমস্ত মানুষদেরকে, এই শ্রেণীর মানুষদেরকে অবহেলা করার, এদেরকে তুচ্ছ করার, এদেরকে নগণ্য মনে করার কোনো সুযোগ নাই। এদেরকে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে, এদেরকে মর্যাদা দিতে হবে। আমরা তো শুধু খেয়ে খেয়ে বসে থাকি, আরাম করি, বিশ্রাম করি না। পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, কষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহার 61 নম্বর আয়াতে বলছেন, কুলু ওয়ারাউ আনামাকুম, তোমরা শুধু শুধু খেয়ে খেয়ে বসে থাকিও না, তোমরা খাও আর কি করো, কোনো কাজ না থাকলে অন্তত পশু চারণ করো। ওয়ারাউ আনামাকুম, জীবজন্তু পালন করো, পশু পালন করো, গরু ছাগল ও পশু এগুলো লালন পালন করো, হাঁস মুরগি লালন পালন করো। ওয়ারাউ আনামাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, নিঃসন্দেহে ইহার মধ্যে জ্ঞানবান লোকদের জন্য নিদর্শন রয়েছে, উপদেশ রয়েছে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আজকে এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা শ্রমিকদের প্রতি মর্যাদাশীল হই। আমাদের আশেপাশে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের এলাকায় যারা শ্রম কাটে তাদের প্রতি সম্মান করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে। এবং শ্রমিকরাও মালিকের সাথে যেরকম চুক্তি হয় সেভাবে কাজ আদায় করবেন। এবং এরা যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে, তাহলে মালিকের উচিত হলো, কর্তব্য হলো তাদেরকে ক্ষমা করে দেয়া। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কর্মচারীটা, আমার এই দাসটা বারবার ভুল করে থাকে, বারবার ভুল করে থাকে, ক্ষতি করে থাকে। তো এজন্য আমি কি করব? তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি তাকে মাফ করে দাও। কতবার মাফ করব? যতবার ভুল করে ততবার তুমি তাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। তো সম্মানিত হাজির, আসুন আমাদের শ্রমিকরা
ভুল ত্রুটি করতে পারে। বাড়ির মধ্যে কাজের বউ আছে, কর্মচারী আছে, বাচ্চা আছে, মেয়ে আছে। সামাজিক সোশ্যাল মিডিয়া গুলোতে দেখা যায় কি ধরনের অকথ্য অবর্ণনীয় নির্যাতন, জুলুম, অত্যাচার করা হচ্ছে, এমনকি মেরেও ফেলা হচ্ছে। এগুলা যাতে আমাদের পরিবারে, আমাদের সমাজে না হয়, আসুন আমরা সকলে যে আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে শ্রমিকের প্রতি এরকম মর্যাদাশীল হই, তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ সর্বত্র শান্তি হবে, একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সুন্নতের পর